আসসালামু আলাইকুম। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান লজিক্যাল ফাংশনের অ্যাডভান্স ক্লাসের সিরিজ টিউটোরিয়ালের প্রথম ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের এই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে লজিক্যাল ফাংশন নিয়ে হয়তোবা অনেক ভিডিও দেখেছি। তা আজকের এই ক্লাসে আমরা আসলে যেই বিষয়টা শিখব সেটা হলো লজিক্যাল ফাংশনের অ্যাডভান্স ব্যবহারগুলো। যে লজিক্যাল ফাংশনগুলো আমরা অন্য অন্য উপায়ে কিভাবে ব্যবহার করতে পারি, হয়তোবা এই মেথডগুলো আমরা অনেকেই জানি না। তা সেই ধারাবাহিকতায় আজকে হলো আমাদের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে আমরা যেটা শিখব, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ডাটা সেট আছে। সেখানে আমাদের কয়েকজন লার্নারের নাম আছে এবং আমরা এখানে আমাদের যেই কোর্স আছে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, সেইটা এখানে লিখেছি। এবং এই এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই যে কোর্সগুলো আছে এর উপরে আমরা পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষা মোতাবেক আমাদের লার্নাররা যেই মার্ক পেয়েছে সেটা আমরা এখানে এন্ট্রি করেছি। এখন আমরা এখানে রেজাল্টটা বের করব। রেজাল্টটার কন্ডিশন হলো, আমাদের এই যে 3টি কোর্স আছে, কোনো কোর্সে যদি কেউ 25 মার্কের নিচে পায় তাহলে হবে সে ফেল, আর যদি 25 মার্কের উপরে পায় তাহলে সে হবে পাস। 25 এবং 25-এর উপরে পাইলে। তা এই কন্ডিশনে আমাদের এখানে রেজাল্টটা বের করতে হবে। আপনারা হয়তোবা এতটুকুন শুনেই অনেকে ভিডিওটা এখন স্কিপ করতে পারেন। অনুগ্রহ করে বলবো ভিডিওটা স্কিপ করেন না। আপনি যদি এখনই স্কিপ করে দেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি হয়তোবা কোনো কিছু শেখা থেকে বঞ্চিত হচ্ছেন। সরি, একটু বেশি মনে হয় ঢোল পিটিয়ে ফেললাম। আচ্ছা যাক, আমরা এখন এখানে রেজাল্টটা বের করব। তো প্রথমত লজিক্যাল ফাংশনের জন্য আমরা এখানে কোনটা ব্যবহার করব? ইফ ফর্মুলা, ইকুয়াল টু আই এফ ইফ। এখন ব্র্যাকেট ওপেন। আমাদের সিনটেক্সটা কি বলতেছে? বলতেছে যে লজিক্যাল টেস্ট। তা আমরা এখানে যেহেতু 3টা সাবজেক্ট, আমরা হয়তোবা এখানে অ্যান্ড ফর্মুলা ব্যবহার করব। অনেকেই এটা বলবেন, কিন্তু না। দেখুন আজকে আমি কোনটা ব্যবহার করব। MIN, মিনিমাম ফর্মুলা, মিন, ব্র্যাকেট ওপেন। এখন আপনি রেঞ্জ সিলেক্ট করেন। আমার যেই সাবজেক্ট 3টা, তাহলে আমি এই সাবজেক্ট 3টা সিলেক্ট করে নিলাম, রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ আমি যে এই যে রেঞ্জটা সিলেক্ট করলাম, এখানে কি হয়, লেস দেন যদি 25 হয়, এই 3টি রেঞ্জের ভিতরে যদি লেস দেন 25 হয় তাহলে সে হবে, দেখুন কমা দিয়েছি, এখন আমাদের ইফ ফর্মুলার সিনটেক্স চলে আসলো, ভ্যালু ট্রু হবে, ফেল। যদি এই 3টি রেঞ্জের ভিতরে কোনো একটা যদি 25 হয় তাহলে হবে কি, ফেল। আর যদি না হয় তাহলে হবে, এখন আমরা কমা দিয়েছি, ভ্যালু ফলস এসেছে, যদি ফলস হয় তাহলে হবে পাস, PA পাস দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। ওয়াও, আমাদের আউটপুট চলে আসলো দেখুন। তা আমরা এই ফর্মুলার ভিতরে যদি এখানে যেতাম, অ্যান্ড ফর্মুলাকে কল করে আমাদের এই 3টি সেল রেফারেন্সকে কিন্তু কল করা লাগতো, ফর্মুলাটা অনেক বড় হয়ে যেত। কিন্তু আমরা মিনিমাম ফর্মুলার মাধ্যমে কত সুন্দরভাবে বের করে ফেলতে পারলাম। ডান, এটা হলো আমাদের প্রথম যে মেথডটা, সেটা দেখে নিলাম। এখন দেখব এটার দ্বিতীয় মেথড, যে অ্যান্ড এই সমস্ত ফর্মুলা বাদে আমরা বের করতে পারি কিনা। দেখুন এখানে আমরা এখন যেটা কল করব, ইকুয়াল টু আই এফ ইফ, ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট হলো, আমরা এখন এখানে কাউন্ট ইফ ফর্মুলা কল করব। যে কাউন্ট ইফ, ধরুন আমার এখানে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে এখন আমরা একটু অন্যভাবে করব। কাউন্ট ইফকে কল করলাম, কাউন্ট ইফ, রেঞ্জ হলো এই যে 3টা সাবজেক্ট এইটা, তো আমরা রেঞ্জকে কল করলাম, কমা দিলাম। এখন আমার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো যে এই যে 3টা রেঞ্জ নিলাম, এখানে গেটার দেন, মানে ডাবল কোটেশন, গেটার দেন ইকুয়াল টু যদি 25 হয় তাহলে আমাকে কিন্তু কতজন আছে 25 এটা কল করে দিবে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইকুয়াল টু যদি 25 3টা হয়, 25 যদি, যেহেতু আমার এখানে 3টা সাবজেক্ট, আমি 3টা দিলাম, যদি 4টা হতো 4টা দিতেন, 5টা হতো 5টা দিতেন। যদি 3টা হয় তাহলে আমরা এখন কমা দিলাম, কমা দিয়ে ভ্যালু ট্রু হবে, কি হবে, পাস, ডাবল কোটেশন PAS, পাস। আর যদি না হয় তাহলে ফেল, কমা, ডাবল কোটেশন FAIL, ফেল। আবার ডাবল কোটেশন দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। ওয়াও, দেখুন আমার কত সুন্দরভাবে আউটপুটটা বের হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল লজিক্যাল ফাংশন অ্যাডভান্স ক্লাসের প্রথম পার্ট। ইনশাল্লাহ আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসবো, লজিক্যাল ফাংশনের অ্যাডভান্স মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।